وإذا نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. এখানে যে আয়াতটা সূরাতুল বাকারার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমি ফিরআউনের কবল থেকে তোমাদেরকে মুক্তি দান করেছিলাম, তারা তোমাদেরকে কঠিন শাস্তিতে নিমজ্জিত করত না, তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং তোমাদের কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। এটা তোমাদের জন্য বিশাল একটা পরীক্ষার ক্ষেত্র ছিল। এখানে ফিরাউন যে বনি ইসরাইলের মধ্যে এমন এক সন্তানের জন্ম হবে যে সন্তানের কারণে সাজায় যাবে। এরপর ফেরাউন মন্ত্রী পরিষদকে ডেকে পরামর্শ করে বনি ইসরাইলের মধ্যে সেনাবাহিনী নিযুক্ত করে রাখবে, যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে হত্যা করা হবে এবং কোনো কন্যা সন্তান হলে তাকে বাঁচিয়ে রাখবে দাস দাসী বানানোর জন্য, তাদের খেদমত করার জন্য তাকে বাঁচিয়ে রাখবে। এই সিদ্ধান্ত মোতাবেক তারা বনি ইসরাইলদের এর মধ্যে ই করে রাখলেন, সেনাবাহিনী নিযুক্ত করে রাখলেন। এইভাবে চলতেছে। কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি আছে তার ফেরানোর কারণে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন তার জন্ম হলো, তাদের করা পাহারার মধ্যেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে একটা বক্সের মধ্যে ভরে দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এখন আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য বললেন, যদি আমার সন্তান আমার কাছে থাকে অবশ্যই এটা জানাজানি হয়ে যাবে। হ্যাঁ, আর ফেরাউনের সেনাবাহিনীরা জানতে পারলে তাকে হত্যা করবে। আল্লাহ তাআলা নির্দেশ দান করছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য একটা ব্যবস্থা করবেন। এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, একটা বক্সের মধ্যে ভরে নদীতে ভাসাই দিলেন। বক্সটা বেশি বেশি যাইতে ফেরাউনের ঘাটের মধ্যে যেয়ে উঠলেন। ফেরাউনের ঘাটের মধ্যে যেয়ে উঠলে সেই বক্সে তো উঠায় আনছেন, খুলছেন, খুলে দেখা শিশু বাচ্চা, পুত্র সন্তান। তো উঠার সময় নিলেন, নেওয়ার দ্বিধাদ্বন্দ্ব হইল। কেউ বললেন তাকে হত্যা করবে, আর কেউ বললেন হত্যা করবে না, যে কেউ বললেন যে এটাই হয়তো বা তার ফেরাউনের শত্রু হবে। এই শিশু বাচ্চা এটা কি ক্ষতি করতে পারে, এটা তো আমাদের এখানে রেখা আমাদের মতো তাদেরকে ঘুরে তুলবো, আর সে আপনার শত্রু হবে না, আপনার বন্ধু হয়ে যাবে। তো ফেরাউনের স্ত্রী আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, আমরা এই পুত্র সন্তানকে আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব, ছোট থেকেই ঘরে তুলব। শেষ পর্যন্ত মুসা রাজি হলেন। তার এখন এই সুষ্ঠু লালন পালন শুরু করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যে তাকে লালন পালন, ভরণ পোষণ, দুধ খাওয়ানোর দায়িত্ব কে নিবে? শহরের বিভিন্ন জায়গাতে অনেক মহিলারা আসলেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো দুধ ভক্ষণ করলেন না, দুধ পান করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন আসলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের দুধ পান করলেন। এই পান করার পর ওই শিশু মায়ের কাছে, সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাতৃকুলে থেকেই আসলেন। তো এইভাবে ফেরাউনের মধ্যে যখন ফেরাউনের তত্ত্বাবধানে যখন বড় হতে থাকলেন, এভাবে চলতে চলতে একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস ফেরাউনের ধারিতে ধরে যখন টান দিয়েছেন, টান দেওয়ার পর ফেরাউন কেছে এটাই আমার শত্রু হবে, একে হত্যা করে ফেলতে হবে, খুব হয়ে গেছেন। যেটা বললেন যে এটা তো শিশু বাচ্চা, এ আসলে অত কি বুঝতে পারে, এত বুঝ শক্তি আছে? কখনোই না, বুঝ শক্তি না, তো শিশু বাচ্চা, সে তো বাচ্চাদেরকে তো সাধারণত দাড়ি বলতে টান দেয়, এটাই স্বাভাবিক। তো মুসা আলাইহিস সালাতু ঠিক আছে, ফেরাউন বললেন ঠিক আছে, তাহলে তাকে পরীক্ষা করা হোক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা, তার দুইটা
টুকরা, এক টুকরা স্বর্ণের টুকরা আর এক টুকরা প্রজ্বলিত আগুনের কয়লার টুকরা রাখলেন। দেখি যদি সে বুদ্ধিমান হয় তাহলে স্বর্ণের টুকরা ধরবে, যদি না হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, আগুনে প্রজ্বলিত কয়লার টুকরা ধরে মুখে নিয়ে দিলেন, তার মুখ পুড়ে গেলে, জিহ্বা পুড়ে গেলেন। এতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাতে যে সমস্যা হয়েছিল এতে তার হয়েছিল, ওই কথা স্পষ্ট করে বলতে পারতেন না, একটু তুতলে কথা, কিছু বাচ্চা কিছু বোঝে না। তো এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হলেন। বড় হওয়ার পর সম্প্রদায়ের কাছে করলেন, থেকে আসলেন, আয়েশা যখন বনি ইসরাঈলদের মধ্যে দাওয়াতি কাজ করলেন, দাওয়াতি কাজ করতে করতে একসময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের এখানে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। তখন ফেরাউন বললেন, আলা আনা রাব্বুকুমুল আ'লা, তুমি কাকে দেখাও, আমি তো সবচেয়ে বড় প্রভু, আমি সবচেয়ে বড় খোদা। তখন থেকে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যখন সৈন্যবাহিনী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এর আগে অনেকগুলো পরীক্ষা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করলেন যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি খোদা, তখন ফেরাউন তার উজির নাজিরদেরকে নিয়ে বললেন যে এ তো সবচেয়ে বড় জাদুকর, জাদু আছে, যত জাদুকর আছে সকল জাদুকরকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর সকল জাদু তৈরি করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমি কি আমারটা আগে দিব না তোমাদেরটা আগে দিবা? মুসা আলাইহিস সালাম জাদুকরদেরকে বললেন যে না, হ্যাঁ তোমাদেরটা আগে দাও। তখন সত্যি সত্যি জাদুকর তাদের দিয়ে সাপ বানালেন, কারণ ওই সময় সাপের জাদুটা সবচেয়ে বেশি প্রচলন ছিলেন। বানাইলেন, সেই সাপগুলো দেখে বিভিন্ন ছোটাছুটি করতে থাকলেন। ছোটাছুটি করতে করতে তারা ভাবলেন যে আজকের এই জাদুতে মুসাকে হেরে দিবেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফালকি আসাকা, যে মুসা তুমি তোমার হাতের লাঠিকে নিক্ষেপ করো, তুমি তোমার হাতের লাঠি নিক্ষেপ করো, দেখবা তোমার এই হাতের লাঠি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দিলেন, সাপ হয়ে গেলেন। সাপ হয়ে যে হা কিছু করছেন, এই হা করার সঙ্গে সঙ্গে জাদুকরদের যত জাদু আছে, সব জাদুকররা যত সাপ বানাইছিল সকল সাপগুলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ। সমস্ত জাদুকররা এক বাক্যে বলে ফেললেন, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভুর ইবাদত করি। ফেরাউন বললেন, সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলেন, আল্লাহ তাআলার একক আল্লাহ তাআলার উপর ঈমান আনলেন। আনার পর ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন যে আমার অনুমতি ছাড়াই তোমরা মুসার রবের প্রতি ঈমান আনলে, দেখো তোমাদেরকে আমি কি শাস্তিটা দেই। সমস্ত ফেরাউন কি করলেন, কি কঠিন শাস্তি দিলেন। ডান হাত কাটলেন, বাম পা কাটলেন, শুলিতে চলালেন, মানে কঠিন শাস্তি দিয়ে তাদেরকে নিমজ্জিত করলেন। সালাতু ওয়াস সালামের প্রতি যে ঈমান আনলেন, এই ঈমান আনাকে তারা কখনো প্রত্যাখ্যান করেন নাই, তারা অটল রইলেন। ঈমানের প্রত্যাখ্যান করা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দলবল নিয়ে পালিয়ে যেতে শুরু করলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে পিছন দিক থেকে যখন ফেরাউন ধাওয়া করলেন, ধাওয়া করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদে গেছেন। আল্লাহ তাআলা নীল নদে দিয়েছেন কাচের মতো, পানির মতো কাচের মতো ব্রিজ করে দিয়েছেন। সেই ব্রিজ পার হইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল নিয়ে যখন চলে গেলেন, ফেরাউনের উপর দিয়ে চলে যাইতেছে, আর তাহলে আমিও আমার দলবল নিয়ে পানির উপর দিয়ে চলে যাই, এই কথা বলে যখন মুসা আলাইহিস ফেরাউন যখন এই নদীর মাঝখানে ফারাকনা বিকুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, যখন মুসা তার দলবল নিয়ে সেনাবাহিনীদেরকে নিয়ে ওই সমুদ্রের মাঝখানে গেছেন, তাদেরকে আমি পানিকে বললাম যে তুমি কি হয়ে যাও। পানি চলতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম ফেরাউন কি করলেন, ওই পানির মধ্যে ডুবে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়ে চলে গেলেন। সাবস্ক্রাইব করে রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।